বন্ধুরা, আজকে একদম ইউনিক স্টাইলের সিঙ্গারা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। ইভিনিংয়ের জন্য বেস্ট রেসিপি। এটা খেতে যতটা সুন্দর, দেখতেও কিন্তু ততটাই সুন্দর। কোনো রকম ঝামেলা ছাড়াই রেডি হয়ে যায় বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়েই। আর খেতে হয় মিষ্টি দোকানের থেকেও সুন্দর। দেখেই বুঝতে পারছো, আর দেখেই বুঝতে পারবে কতটা অল্প সময়ের মধ্যে আমি এগুলোকে রেডি করেছি একদম ইউনিক স্টাইলে। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি এটা তৈরি করার জন্য সেটা প্রথমেই বলে দিই। প্রথমেই নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ময়ানের জন্য তেল। তারপরে এটাকে হাতে করে ভালোভাবে মসৃণভাবে মেখে নেব ময়দার সাথে তেলটাকে, মানে ময়ান দিয়ে দেবো ভালোভাবে। একটু হাতে করে ডলে ডলে ময়ানটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। একদম মিডিয়াম, না শক্ত না নরম। তো বন্ধুরা দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এই রকম হবে। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এইদিকে নিয়েছি স্টাফিংয়ের জন্য আলু, এটা আগে থেকে সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। এর মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেবো এর মধ্যে জিরার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা লাস্টে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, যেটাতে আমি নিয়েছিলাম মৌরি, গোটা ধনে, গোটা জিরে। এটাকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম আমি একটা বোতলে। এরপরে এগুলোকে সমস্ত উপকরণ ভালোভাবে আমি চামচের সাহায্যে মিক্স করে নেব। মেখে নিতে হবে ভালোভাবে স্টাফিংটাকে। তো বন্ধুরা তোমরা এখানে পেঁয়াজও দিতে পারো, আমি কিন্তু পেঁয়াজ দিইনি। তো স্টাফিং আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এরপর একটা বেলনা চাকি নিয়েছি, এর মধ্যে আমি সেই ডোটাকে নিয়ে আরও ভালোভাবে হাতে করে মুথে নেবো আরেকবার। তারপরে এটাকে আমি হাফ করে কেটে নেওয়ার পর একটাকে ভালোভাবে গোল করে নেব। তারপরে হাতে করে প্রেস করে চ্যাপটা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ ময়দা। এতে খুব সুন্দরভাবে কিন্তু লেচিটাকে বেলা যাবে। তার জন্য একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে বেশ বড় করে। এবার চারি সাইডে ময়দা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে এবার বেলে নেব। দেখো ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার পাতলা করে বেলা হয়ে গেছে।
এরপর ঠিক এরকম হবে। এরপর আমি একটা পিৎজা কাটার নিয়েছি। পিৎজা কাটারের পরিবর্তে তোমরা ছুরির সাহায্যেও কাজটা করতে পারো। মাঝে মাঝে প্রথমে আমি এটাকে কেটে নিলাম, তারপরে আবার এই সাইডে কাটলাম, তারপরে এরকমভাবে কেটে নিলাম। তারপর এরকমভাবে কেটে নিলাম। তো বন্ধুরা কাটা আমার হয়ে গেছে। এরপর আমি স্টাফিংটা দিয়ে দেবো এর মধ্যে। তাই অল্প পরিমাণ স্টাফিং আমি একটু হাতে করে গোল করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এর মাঝে। এরপর এই সাইডটাকে আমি তুলে একটু এরকমভাবে শেপটা দিয়ে দেবো। তো খুবই সহজ পদ্ধতিতে সিঙ্গারাটা আমি তোমাদের কাছে বানিয়ে দেখালাম। ঠিক এইরকমভাবে মুড়ে নিতে হবে চারি সাইডটা, তাহলে খুলে যাবে না। এরকমভাবে করে নিলাম। আর একটাকেও দেখাচ্ছি করে। তো দেখো লাগছে না সিঙ্গারার মতো। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলো আর একটাকেও আমি তৈরি করে দেখাচ্ছি। তো আবারও এর মধ্যে আমি স্টাফিং দিয়ে দেবো। তো এরকমভাবে করে নিয়েছি। এরপর চারি সাইডটা আমি একটু করে মুড়ে দেবো। একটু চেপে চেপে দিলেই কিন্তু সিঙ্গারা শেপ চলে আসবে। তো বন্ধুরা সেম প্রসেসে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব। তো এটাকে ঠিক অন্যরকমভাবে করছি। এটা পিছন থেকে নিয়ে এই সাইডে মুড়ে দিলাম। এটাও কিন্তু খুব সুন্দর হলো দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে। এটাও একদম কিন্তু সিঙ্গারার মতোই হলো শেপটা। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে দেখো। এরপর চলো এগুলোকে ভেজে নিই। তাই গ্যাস ওভেনের উপরে চাপিয়ে দিয়েছিলাম একটা কড়াই। এর মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম আমি। তেল এবার যখন গরম হয়ে যাবে তখন আমি সিঙ্গারাগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তাই তেলের মধ্যে আমি সিঙ্গারাগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। এক এক করে কিন্তু সবগুলোকেই ছেড়ে দিতে হবে। সব সিঙ্গারাগুলোকেই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ টাইম নেই কিন্তু এটাকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাই একবার উল্টে দিচ্ছি। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজা যখন হবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এখনও কিন্তু বাকি আছে হতে। আরও একবার ভালোভাবে আমি উল্টে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একবার করে নাড়িয়ে নিতে হবে। তাহলে কিন্তু তলাতে ধরে যাবে না, খুব সুন্দরভাবে হবে। আর দেখো, দেখেই বুঝতে পারছো সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো বন্ধুরা কিছুক্ষণ ভাজার পর রেডি হয়ে যাবে। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো সবগুলোকেই তুলে নিতে হবে এক এক করে।
তো সবগুলো এবার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর কতটা মচমচে হয়েছে। তো একবার হলো এই রেসিপিটা কিন্তু বাড়িতে তোমরা তৈরি করে দেখবে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। তো তার আগে আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, অল নোটিফিকেশান অন করবে। আর ভিডিওটা তোমাদের আজকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরে ঠাসা দোকানের মতোই একদম হয়েছে। তো বাড়িতে গেস্ট এলে এই চটজলদি রেসিপিটা তোমরাও তৈরি করে নিতে পারবে। গেস্টরা বুঝতেই পারবে না যে এটা কেনা হয়েছে না বাড়িতে তৈরি। এতটা সুন্দর হয়, এতটা সুন্দর টেস্ট, এতটা মুচমুচে ক্রিসপি হয় এটা খেতে। তো তোমরা চায়ের সঙ্গে বা সসের সঙ্গেও খেতে পারো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয় এটা। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।